22 শ্রাবণ বাঙালির ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি এক গভীর শোক, শ্রদ্ধা ও আত্মচিন্তার দিন। কারণ ঠিক 85 বছর আগে বাংলা 1348 সালের 22 শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক সৃষ্টি যা সময়ের সীমানা পেরিয়ে আজও বাঙালির জীবন, সংস্কৃতি ও চেতনাকে আলোকিত করে চলেছে। 1861 সালের 7 মে 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবীর 15 সন্তানের মধ্যে তিনি ছিলেন 14তম। মাত্র 8 বছর বয়সেই লেখালেখি শুরু। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা অভিলাষ। 4 বছর পর প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এরপর কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, চিঠিপত্র, ভ্রমণ কাহিনী ও শিশু সাহিত্য সহ বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রেখে গেছেন অসামান্য অবদান। তার রচনার ভাণ্ডারে রয়েছে 52টি কাব্যগ্রন্থ, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 38টি নাটক, 36টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং 2000-এরও বেশি গান। রবীন্দ্রনাথ শুধু বাংলা ভাষার কবি নন, তিনি বিশ্ব সাহিত্যেরও এক অনন্য নাম। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। এশিয়া মহাদেশে তিনিই প্রথম যিনি সাহিত্যে নোবেল লাভ করেন। তার কলম শুধু সাহিত্য সৃষ্টি করেনি, বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছে বিশ্বমঞ্চে। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি বিশ্বের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। বিভিন্ন দেশে বক্তৃতা ও মতবিনিময়ের মাধ্যমে ছড়িয়ে দেন মানবতা, শিক্ষা ও বিশ্ব শান্তির দর্শন। সবচেয়ে স্থায়ী আমার গান, রবীন্দ্রনাথের এই বিশ্বাস আজও সত্য। তার 2000-এরও বেশি গান বাঙালির সুখ, দুঃখ, প্রেম, প্রকৃতি, পূজা ও দেশপ্রেমের চিরন্তন ভাষা হয়ে আছে। তার লেখা আমার সোনার বাংলা বাংলাদেশের এবং জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত। শুধু সাহিত্য নয়, শিক্ষা ও সমাজ সংস্কারেও ছিল তার অসামান্য অবদান। 1901 সালে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচর্যাশ্রম। পরে গড়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 1921 সালে প্রতিষ্ঠা করেন শ্রীনিকেতন। প্রজাহিতৈষী জমিদার হিসেবে কৃষকদের জন্য কৃষি ঋণ ব্যবস্থাও চালু করেছিলেন তিনি। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক অবস্থান নেন। জীবনের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কবিগুরু। 1348 বঙ্গাব্দের 9 শ্রাবণ তাকে শান্তিনিকেতন থেকে কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে নেওয়া হয়। পরে অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। তবুও মৃত্যুর মাত্র কয়েকদিন আগ পর্যন্ত তিনি লিখে গেছেন। রোগশয্যাতেও থেমে থাকেনি তার সৃষ্টিশীলতা। অবশেষে বাংলা 1348 সালের 22 শ্রাবণ পৃথিবী থেকে বিদায় নেন 80 বছর বয়সী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়, মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা এবং সৌন্দর্যবোধের এক চিরন্তন প্রতীক। মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে শুরু করে আজকের বাংলাদেশ, সব ক্ষেত্রে তার গান, কবিতা ও দর্শন এখনও সমানভাবে অনুপ্রেরণা যোগায়। 85 বছর পরও তাই বলা যায়, রবীন্দ্রনাথ শুধু অতীতের নন, তিনি বর্তমানের, তিনি ভবিষ্যতেরও। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।